কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। স্থানীয় গিরমিট 10 নম্বর এলাকা থেকে গ্রেফতার করা হয় রাকেশ কুমার চৌরাসিয়া ওরফে রাহুলকে। আসানসোল উত্তর থানার পুলিশ রাহুলকে আসানসোল আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানায় বিচারকের কাছে। পুলিশের অনুমান ধৃতর কাছে আরও আগ্নেয়াস্ত্র রয়েছে, পাশাপাশি সে একটা বড় গ্যাংয়ের সদস্য। আরও কয়েকজন রাহুলের সঙ্গে জড়িত থাকতে পারে বলেই মনে করছে পুলিশ। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, যে খবর উঠে আসছে যে ভোটের আগেই কিন্তু বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। দেখো দেবাঞ্জলি, জানিয়ে দেখি আসানসোল উত্তর থানা বিশেষ গোপসূত্র খবর পেয়ে গিরিবিট 10 নম্বর এলাকা থেকে একজন যুবককে ধরেন রাকেশ কুমার চৌরাসিয়া রাহুল ওরফে। ওনার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, সিঙ্গেল রাউন্ড যেটা বলি আমরা, সিঙ্গেল শাটার বন্দুক, সেটা পাওয়া গেছে, তার মধ্যে গুলি পাওয়া গেছে। কিন্তু সামনাসামনি যে বিধানসভা নির্বাচন আসছে, পুলিশ কিন্তু তৎপর হয়ে আছে, তাকে ধরে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপর আসানসোল আজকে আদালতে তাকে পেশ করা হয়েছে। পুলিশের সূত্রে খবর তাকে 7 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে, এমনটা আমরা জানতে পারছি। কিন্তু পুলিশের কাছে আমরা জানতে পারছি ভোটের সামনে বিধানসভা ভিত্তিক বা থানা ভিত্তিক এলাকাতে যদি এরকম ভাবে বন্দুক পাওয়া যায়, তার মানে আরো কেউ না কেউ জড়িত আছে, বড় কোনো চক্রান্ত আছে কিনা, বা রাজনীতির কোনো লড়াই হবে কিনা, এটা একটা ব্যাপার রয়েছে। পুলিশ কোনো তদন্ত নেমেছে, পুলিশ খতিয়ে দেখছেন, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডের পর তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এর পেছনে কারা জড়িত আছে বা বড় কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনার থেকে বা চক্র জড়িত আছে কিনা, সেটা খতিয়ে দেখবে পুলিশ, এমন জানতে পারছি দেবাঞ্জলি। একদমই জয়ন্ত, ভিন রাজ্যের কি কোনো রকম কোনো যোগাযোগ থাকতে পারে, কি মনে হচ্ছে এই বিষয়ে? তোমার প্রথমে জানিয়ে দিচ্ছি, আমাদের পার্শ্ববর্তী যেটা এলাকা আছে ঝাড়খণ্ড, একদম সামনে, খুব 10 থেকে 12 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড বর্ডার। ঝাড়খণ্ড থেকে বহু কিন্তু ভোটের আগে কিন্তু বহু কিন্তু আগ্নেয়াস্ত্র আমাদের বাংলায় ঢুকে, এটা কিন্তু বরাবরই আমরা দেখে এসেছি। কিন্তু যেহেতু ভোট আসছে, পুলিশ কিন্তু তৎপর রয়েছে, পুলিশ সর্বত্র জায়গায় নাকা চেকিং করছে। এবার এরকম কোনো যদি কোনো যুবক বা যারা সন্দেহজনক, তাদেরকে কিন্তু খতিয়ে দেখবে পুলিশ, আমাদের জানিয়েছে। জয়ন্ত, যে যুবককে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি, সে কোথাকার বাসিন্দা, কিছু কি সেই বিষয়ে জানা গেছে? দেখো, যেটা আমরা জানতে পারছি, গিরিবিট এলাকাতে উনি থাকতেন, সেটার নাম ছিল রাকেশ কুমার চৌরাসিয়া ওরফে রাহুল বলি। স্থানীয়রা যেটা বলছে, ছেলেটি এখানে থাকতেন, ছেলেটি দেশের বাড়ি কিন্তু যেটা জানা যাচ্ছে বিহার দিয়ে দেশের বাড়ি, এমনটা আমি জানতে পারছি। কিন্তু পুলিশ খতিয়ে দেখছে ছেলেটি কি করে, কারা পেছনে জড়িত আছে, কেন হাতে অস্ত্র আসলো এই সময়তে, এটা কিন্তু প্রশ্ন রয়েছে। পুলিশ এখন তদন্তে নেমেছে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, 7 দিনের জন্য যে রিমান্ড পাবে, পুলিশ রিমান্ডে নিয়ে আসবে, তারপরে তদন্তে নেমে পুলিশ সকল বিষয় জানাবে। একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে।